কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মিনি নিলামের আগে কোন কোন বিদেশি প্লেয়ারকে রিলিজ করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 এর মিনি নিলামে কত টাকা নিয়ে যেতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন বিদেশি ফাস্ট বোলারকে টার্গেট করতে পারে সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরম্যান্স করেছিল এবং খাস করে বিদেশি প্লেয়াররা পারফরম্যান্স দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। যে প্লেয়ারগুলোকে কিনে নিয়েছিল সেই প্লেয়ারগুলো কাজই করে দেখাতে পারেনি। যেমন কুইন্টন ডিকককে নিয়েছিল, সে ভালো খেলতে পারেনি, খুবই বাজে পারফরম্যান্স করেছিল। তো তাই জন্যই কুইন্টন ডিকককে রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং ভেঙ্কটেশ আইয়ারকে তো রিলিজ করবি। তো তোমরা ধরে রাখো ভেঙ্কটেশ আইয়ার রিলিজ হচ্ছে এবং তার সাথে কুইন্টন ডিককও রিলিজ হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। তারপর রহমানুল্লাহ গুরবাজও রিলিজ হয়ে যেতে পারে। ঠিক আছে, রহমানুল্লাহ গুরবাজকেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে, কেননা রহমানুল্লাহ গুরবাজও খুব একটা ভালো ক্রিকেট খেলছে না। পুরো এশিয়া কাপ খেললো, তারপরেও একটা সিরিজ খেললো, সেখানেও তার ভালো পারফরম্যান্স হয়নি। তো তাই জন্য রহমানুল্লাহ গুরবাজকেও ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো কুইন্টন ডিকককে 3 কোটি 60 লাখ টাকায় কিনেছিল, তাকে রিলিজ করতে পারে এবং রহমানুল্লাহ গুরবাজকে কিনেছিল 2 কোটি টাকায়, তাকেও ছেড়ে দিতে পারে। এবং 3 নম্বরে হচ্ছে এন্ড্রিক নকিয়া। এন্ড্রিক নকিয়াকে 6 কোটি 50 লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 এর নিলামে, কিন্তু সে খুব একটা ম্যাচ খেলারও সুযোগ পায়নি, তার চোটেরও সমস্যা থাকে এবং তাই জন্য আমার মনে হয় নাকি তাকে রিটেন করবে, তাকে রিলিজ করে দিতে পারে। অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসনকেও ছেড়ে দিতে পারে, তারও খুবই খারাপ পারফরম্যান্স হয়েছিল আইপিএল 2025 এবং তাকে 2 কোটি 80 লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। মঈন আলীকেও কিনেছিল আইপিএল 2025 এর নিলামে এবং তাকে 2 কোটি টাকায় কিনেছিল, সেও খুব একটা ভালো পারফরম্যান্স দিতে পারেনি, ব্যাটে দিতে পারেনি কিন্তু বলে মোটামুটি করেছিল, জয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। তো তাই জন্য এই 5টা বিদেশি প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে। 1 নম্বরে কুইন্টন ডিকক, 2 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ, 3 নম্বরে এন্ড্রিক নকিয়া, 4 নম্বরে স্পেন্সার জনসন, 5 নম্বরে মঈন আলী। তো এই 5টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে। ঠিক আছে, এবং তার সাথে ভেঙ্কটেশ আইয়ার। তো এই 6টা প্লেয়ারকে যদি রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু এই 6টা প্লেয়ারের দামই হয়ে যাচ্ছে 40 কোটি 65 লাখ টাকা। ঠিক আছে, তো এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স যেতে পারে অকশনে এবং অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আসতে চলেছে অকশনে। যেমন ক্যামরন গ্রিন, সব থেকে হট ফেভারিট হচ্ছে ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিনকে দলে নেওয়ার জন্য অনেক দল চেষ্টা করবে। ঠিক আছে, এবং যার কাছে বেশি টাকা থাকবে সেই দল কিন্তু ক্যামরন গ্রিনকে নিতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের দলেও ক্যামরন গ্রিনের মতো প্লেয়ার ভাই দরকার আছে, কেননা আন্দ্রে রাসেল কতদিন আর খেলবে সেটা আমরা জানি না, কেননা আন্দ্রে রাসেলের পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট হচ্ছে ক্যামরন গ্রিন। তো কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক বড় একটা সুযোগ আছে কি এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে যদি তারা যায় অকশনে তাহলে কিন্তু ক্যামরন গ্রিনকে নিয়ে আসতে পারে খুব ইজিলি। আরও ভারতের কয়েকটা প্লেয়ার আছে, তাদেরকেও রিলিজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং আরও টাকা জমা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের পার্সে। এবং শোনা যাচ্ছে কি 5 কোটি টাকা এই আইপিএল নিলামের জন্য নাকি বাড়াতে পারে বিসিসিআই, এরকমও খবর পাওয়া যাচ্ছে। তো এরকম যদি হয় তো কলকাতা নাইট রাইডার্স 45 কোটির ওপরে কিন্তু নিয়ে যেতে পারে আইপিএল 2026 এর মিনি নিলামে এবং সেখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার টার্গেট করতে পারে। ক্যামরন গ্রিনকে খাস করে আমার মনে হয় নেওয়া উচিত, কেননা এত টাকা যেহেতু তারা নিয়ে যাচ্ছে তো ক্যামরন গ্রিনকে অবশ্যই টার্গেট করা উচিত এবং ফিউচার দেখা উচিত কি আন্দ্রে রাসেল আর কতদিন খেলবে ভাই, সেই হিসাব করে ক্যামরন গ্রিনকে দলে নেওয়া উচিত। ক্যামরন গ্রিন আর আন্দ্রে রাসেলকে যদি তোমরা ধরো একই রকম প্লেয়ার, ঠিক আছে, ক্যামরন গ্রিনও ফাস্ট বোলিং অলরাউন্ডার, আন্দ্রে রাসেলও ফাস্ট বোলিং অলরাউন্ডার, তো সে কতদিন খেলবে না খেলবে জানা নেই, তো তাকে নেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, তো তাকে অবশ্যই টার্গেট করা উচিত এত টাকা যেহেতু তারা নিয়ে যাচ্ছে। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন বিদেশি বোলারকে টার্গেট করতে পারে। বিদেশি বোলার তো কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিতে পারে, যেমন এন্ড্রিক নকিয়াকে রিলিজ করতে পারে, স্পেন্সার জনসনকে রিলিজ করতে পারে। তো 2-1টা ফাস্ট বোলার তো কলকাতা দলে লাগবে বিদেশি। তো কোন কোন প্লেয়ার টার্গেট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে এক এক করে চলো তোমাদেরকে নামটা বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার, দারুণ বল সুইং করায় এবং উইকেট টেকার বলার। ঠিক আছে, ম্যাট হেনরি দুর্দান্ত বল করে এবং তাই জন্যই আমার মনে হয় সে অকশনে আসতে চলেছে, তো তাকে মনে হয় টার্গেট করা উচিত। তাকে যদি কলকাতা নাইট রাইডার্স নিতে পারে তো কলকাতার জন্য একটা ভালো হবে, নতুন বলে সে ভালো বল করে এবং সে অনুভবী একটা প্লেয়ার, অনেক বড় একটা প্লেয়ার, অনেক দিন থেকে নিউজিল্যান্ডের দল থেকে খেলছে, তো তাকে যদি নিতে পারে তো ভালো একটা অপশন হতে পারে। 2 নম্বরে হচ্ছে অ্যাডাম মিলনে। অ্যাডাম মিলনেও কিন্তু ভালো বল করে, নতুন বলে সুইং করায়, এটাও হচ্ছে নিউজিল্যান্ডেরই ফাস্ট বোলার, তো তাকেও টার্গেট করতে পারে। 3 নম্বরে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক নাকি রিলিজ হয়ে যেতে পারে, এরকম রিপোর্ট বেরিয়ে এসেছিল কিছুদিন আগে এবং কয়েকদিন থেকে আর খবর আসছেনি। তো যদি মিচেল স্টার্ক অকশনে আসে তো অবশ্যই মিচেল স্টার্কের দিকে যাওয়া উচিত, কেননা মিচেল স্টার্ক আইপিএল 2024 সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল, দারুণ বল করেছিল প্লে অফে এবং সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল 2024। তো সে যদি আসে অকশনে তো তাকেও আমার মনে হয় টার্গেট করা উচিত। 4 নম্বরে মুস্তাফিজুর রহমান, আইপিএল 2025 সালে দারুণ বল করেছিল।
তো তার দিকেও আমার মনে হয় যাওয়া উচিত, যেহেতু সে ভালো বল করে, সব দিনই আমরা দেখে আসি দারুণ বল করে, ডেথ বোলিংয়ে ভালো বল করে, উইকেট টিকারের ভূমিকা পালন করে, তো তাই জন্যই মুস্তাফিজুরও একটা ভালো অপশন হতে পারে। 5 নম্বরে মার্কুড আইপিএল 2025 সালে চোটের জন্য খেলতে পারেনি, তো তাকেও টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ মার্কুড আসতে পারে অকশন। তো মার্কুড 150 গতিতে বল করে এবং সেও কিন্তু উইকেট টেকার বোলার, তো তাকেও কলকাতা টার্গেট করতে পারে। 6 নম্বরে নাবিনুল হক হচ্ছে আফগানিস্তানের ফাস্ট বোলার এবং তার কাছেও ভালো এয়ার কাট আছে এবং নতুন বলে বলও সুইং করাইছে, তো সেও একটা ভালো টার্গেট হতে পারে কলকাতার। 7 নম্বর জেরাল কোজিয়া, সাউথ আফ্রিকার ফাস্ট বোলার, গুজরাট টাইটান্স থেকে আইপিএল 2025 সালে সে খেলেছে, কিন্তু আইপিএল 2026 সালে তাকে মনে হয় রিলিজ করতে পারে গুজরাট টাইটান্স, এবং তাই জন্য আমার মনে হয় অকশনে আসতে পারে। যদি সে অকশনে আসছে তাহলে কিন্তু সেও একটা ভালো টার্গেট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো এই 7টা বোলারের মধ্যে যদি দুটো বোলারও কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে।